বাজার সিন্ডিকেট ভাঙতে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করতে চায় সরকার। সোমবার ঈদুল আজহা উপলক্ষে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাক সেল কার্যক্রম উদ্বোধন করে কথা বলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বলেন, এজন্য সরবরাহ ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই পদ্ধতি চালুর চিন্তা করছে সরকার। দীর্ঘ সময় ধরে সামগ্রিক মূল্যস্ফীতির চাপে দিশেহারা মানুষ, বেশি ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষ। ক্রয় ক্ষমতা কমার পাশাপাশি তাদের বেড়েছে ঋণ আর দুশ্চিন্তা। এজন্যই কম দামে পণ্য পেতে মরিয়া তারা। এমন পরিস্থিতিতে আবারও ট্রাক সেল কার্যক্রম শুরু করল ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। ভোজ্য তেল, চিনি ও মসুরের ডাল স্বল্প মূল্যে পেতে প্রথম দিনের সকাল থেকেই মানুষের দীর্ঘ লাইন ছিল চোখে পড়ার মতো। দাম দাও কম পাই, একটু কষ্ট হইলো মনে করেন বাড়িতে নিলে। বাজার দর থেকে একটু কম রেটে মাল পাওয়া যায়, এই জন্য আমরা লাইন ধরছি। আমরা ইসিবির মালও পাই নেই, কি কার্ড দেয় বলে, আর বয়স্ক ভাতা নাই আমাগো। আধা ঘন্টা বেশি হয়েছে, তেল, চিনি, ডাল এগুলোর জন্য আসলাম আর কি। সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাক সেল কার্যক্রমের উদ্বোধন করতে এসে বাণিজ্যমন্ত্রী বলেন, বাজার সিন্ডিকেট ভাঙতে স্বচ্ছ প্রক্রিয়ার তদারকি করবে সরকার, যাতে কোনোভাবে কেউ বাজারকে প্রভাবিত করতে না পারে। নতুনভাবে একটি প্রশ্নহীন পদ্ধতিতে উপকারভোগীদের নির্বাচন করার মাধ্যমে আজকে পর্যন্ত আমরা সেই সংখ্যা ৮০ লাখে এনে পৌঁছেছি। আরো ২০ লাখকে সেই তালিকার মধ্যে অন্তর্ভুক্ত করা হবে। আমার পাশে মঞ্চে উপস্থিত আছেন টিসিবির চেয়ারম্যান। এই বিষয়ে নিরবিচ্ছিন্নভাবে তারা কার্যক্রম পরিচালনা করছে। টিসিবির ডিলার নিয়োগে নীতিমালা করার কথা বলেন মন্ত্রী। বলেন, যোগ্যদেরই দেয়া হবে ডিলারশিপ। টিসিবির ডিলারশিপ যাতে একটি প্রশ্নহীন প্রক্রিয়ার মাধ্যমে, স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হতে পারে, সে ব্যাপারে আমরা নীতিমালা প্রণয়ন করছি এবং এটির কাজও অতি শীঘ্রই শুরু হবে। এবারে ট্রাক সেলে ৮০ টাকা কেজি দরে চিনি, ৭০ টাকা দরে মসুরের ডাল ও ১৩০ টাকা লিটার মূল্যে সয়াবিন তেল বিক্রি করা হচ্ছে। ১০ দিনে এই কার্যক্রম চলবে ২১ মে পর্যন্ত। শায়লা খান, দেশ টিভি, ঢাকা।